গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই আশাটা রোজ করে আমি শুরু করি সেই আশাটা কিন্তু আজও করছি তোমরা ভালো আছো। আমার কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি শুরু করে দিচ্ছি আজকের ব্লগটা। আজ কিন্তু দেখেই বুঝতে পারছো আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে নেই, চলে এসেছি জন্মস্থানে। তো সেখানে এসে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি অনেক কিছু। হয়তো এর আগেও অনেক কিছু গেছে তোমাদের সাথে, কিন্তু আজকেই এসেছি সত্যি। তারপরে ভাবলাম যে বাবুর জন্য সব কিছু নিয়ে আসলেও একটা জিনিস কিন্তু মিস করে গেছি, সেটা হচ্ছে পাঞ্জাবি। তো পাঞ্জাবি নিতেই আমি চলে এসেছি আমারই দাদার দোকানে, মানে আমার পিসির ছোট ছেলের দোকানে। না, ওখানে গিয়ে কিন্তু পেলাম না। ও বলল যে তোর ছেলের মতো যারা একটু বড় হয়ে গেছে জন্য আর নিচ্ছে না এই মুহূর্তে, তাই জন্য আর রাখিনি রে। তা আর কি করা যাবে, আমার ছেলের জন্য তো আর ও একা একা আনবে না, তাই জন্য ফিরে এলাম এমনিতেই। অ্যাকচুয়ালি আমার বাবু এবছর পুজো দেবে না, অসুচ যখন মানছি, ঠাকুমা মারা গেছে 1 বছর হয়নি, তাই জন্য পুজোটা দেওয়ালাম না। সরস্বতী মায়ের যারা ছোট ছোট ভক্ত, যারাই হোক না কেন, সেটা আমরা তোমরা সবাই হতে পারি, মা সরস্বতীর কাছে কোনো অসুচ হয় কি জানি না, স্টুডেন্ট তো ওরা। তো যাই হোক, অনেক বড় কথা হয়তো বলে দিচ্ছি, মানলে অনেক কিছুই, তাই না? দেখো, মা সরস্বতীর মূর্তিটা যেহেতু সরস্বতী পুজোর আগের দিন তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছি, অনেক বড় কিন্তু। কেমন লাগছে বলো? মা জগদ্ধাত্রীর মতো লাগছে না? তো চলো, পরের দিন আবার তোমাদের সাথে দেখা হলো। পরের দিন কিন্তু সেখান থেকে তো চলেই আসছিলাম, যখন ঠাকুরটা দেখাচ্ছিলাম তখন কিন্তু চলে আসছিলাম। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গেছি, জানো তো, পিসির বাড়িতে গেছি আর কিছুই ক্যাপচার করে তোমাদেরকে দেখালাম না। আমার পিসির বাড়িটা কিন্তু অনেকটাই বড়। তো সেখানে পিসির 5টা ছেলে, তাহলে বুঝতে পারছো ওদের ফ্যামিলিটা অনেকটাই বড়। সেখানে গিয়ে গল্পে সব শেষ। রাস্তায় এসে মনে পড়লো, এই বাবা, বৌদিদের একটু দেখালাম না। আমার বৌদিরাও বেশ ভালো দেখতে, ওই জন্যই ভেবেছিলাম সুন্দরীদের তোমাদের সামনে একটুখানি তুলে ধরবো। তো যাই হোক, জানি না শুনবে কি না, তো শুনলে পরে আমাকে বলবে। এটা কিন্তু পরের দিন সকালবেলা আমার বাবু বেরিয়ে গেছিলো। তো ও তো জানোই, ও বেরিয়ে গেলে আমার জন্য কিছু গিফট নিয়ে আসে, আর এই মুহূর্তে আমাদের জন্য এই গিফটগুলো কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয়, তাই না? ও ওখানে দেখছি আমার বাবাকেও নিয়ে গেছে, এক ঝলক কিন্তু দেখিয়েও দিয়েছিলাম। ওখানে কিছু ফুল গাছ রাখা ছিল, তো বাবু জানে ওর মা ফুল গাছ ভীষণ ভালোবাসে, ফুল ভীষণ ভালোবাসে, ওই জন্য ওইগুলোকেও কিন্তু ক্যাপচার করে নিয়েছে। আমার ছেলের বুদ্ধি আছে, কি বলো তোমরা? তো যাই হোক, বেশ ভালো লাগছে, তাই না? ও বুঝে গেছে মা কি পছন্দ করে আর করে না। এই বোঝাটা বুঝি সব বাচ্চাদেরই থাকা দরকার, তাহলে গিয়ে প্রবলেম হয় না। এই ফুলটা কি ফুল গো? আমি কিন্তু বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও। চন্দ্রমল্লিকারই কি আরেকটা কোনো ভ্যারাইটি? আমি জানি না, কারণ এই যে পেটালসগুলো দেখেছো কেমন একটু গোটানো গোটানো টাইপের, বুঝলাম না এটা কী ফুল। আমাদের ওখানে দুর্গাপূজা তো ভালোই হয়, তার থেকে বেশি সমারোহ হয় সরস্বতী পুজো। সরস্বতী পুজোটা আগে তো আরও অনেক অনেক হতো, তো এই বছর দেখলাম কয়েক জায়গায় হয়নি, হয়তো সবাই মিলেমিশে করছে, তো একদিকে ভালো। মাইকটা কম বেজেছে, মাইক অ্যাকচুয়ালি এই বছর মাইক বাজেইনি, যেহেতু এইচএস পরীক্ষা আর সরস্বতী পুজো একদম পাশাপাশি, তাই জন্য ওরা মাইক বাজাতে বেশি পারেনি। তো এটা কিন্তু আমাদের পাড়ার লোকনাথ ঠাকুরের মন্দির, আর এই মন্দিরটার পাশেই সেই যে বড় ঠাকুরটা কালকে বিকেলবেলা দেখালাম না, মানে আমার ব্লগের প্রথম দিয়ে যেটা দেখালাম, সেই ঠাকুরটাকেই গয়নাগাটি পরিয়ে এত সুন্দর রূপ আনা হয়েছে। ওই ঠাকুরটার সাথে তোমাদের আরও একবার আমি পরিচয় করাবো। আমার ছেলে সোজা স্টেজে উঠে গেছে, দেখো এই স্টেজেই কত কিছুই হবে, নাচ গান, কিন্তু তখন যদি আমরা এসে পৌঁছাতে পারি, কারণ এত দিকের অনুষ্ঠান তো, সব দিকের অনুষ্ঠান অ্যাটেন্ড করা সম্ভব হয় না, মানে আমরা গিয়ে পৌঁছাতে পারি না, ওটাই বলতে চাইছি। তো যাই হোক, আমি আর বাবু কিন্তু সেই একা। তোমরা দুর্গাপূজার সময়ও দেখেছো ছেলে আর আমি একা, এখনও কিন্তু একা। তাই বাবুকে বলছিলাম,
তুই আর আমি কিন্তু সেই একা। তা বাবু বলছে আমি থাকবো তোমার সাথে, চিন্তা নেই। তো আমি বললাম মনে থাকবে তো? ও খুব মানে কষ্ট পাই কথাটা শুনলে। তো যাই হোক, একা থাকার কারণটা হলো দাদার মেয়ের খুব শরীর খারাপ, তাই জন্য বৌদি বেরোতে পারেনি। তো তাও বলছিল পিপিক যাচ্ছে কোথায় মা? তো আমি বললাম ভাইয়ের জন্যই, মানে আমার ছেলের জন্যই বেরোনো, তাছাড়া আমারও ইচ্ছে ছিল না। এই যে মা আর ছেলে বেরিয়ে পড়লাম একটুখানি, ওই বড় যে ঠাকুরটা দেখালাম সেখানেই আমরা এখন আছি। আর তার সাথে সাথে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি। ওই যে মাইকের যে সমারোহ দেখতে পাচ্ছ, মাইক না সরি ডিজে। তো সেই যে এখানে যেইগুলো দেখছো চারিদিকে, যেখানে যেখানে পুজো হচ্ছে ওখানে ওখানে সব জায়গায় একই রকমের সাউন্ড সিস্টেম। তাহলে বলো কেমন লাগে? আমরা যে ঘরটার মধ্যে ঘুমাই না, রাত্রেবেলা জানলায় এসে যেন বাড়ি দিয়ে যাচ্ছে, এত আওয়াজ। দেখো সেই আমার বান্ধবী, বলেছিলাম না, দেখো এই যে এদের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল, একা আর রইলাম না, আমরা বেরিয়ে গেলাম আরও একটা জায়গায়। সেই জায়গায় গিয়ে কিন্তু তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে আর হয়তো তোমাদের সাথে আমার কথা হবে না। তো সবাই কিন্তু ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো, যেটা রোজ রোজ বলি আজ বলে গেলাম। কেমন? তো কেমন লাগছে লাইটিংটা আর আমাদের পুজো কেমন লাগলো অবশ্যই জানিও। একটু দেরিতে তাতে কি আছে, জয়ারটা একটু দেরিতেই নাই শুনলে, তাই না? আর আমার ছেলে দেখো আগে আগে চলছে। আজকে ভালোবাসার দিন, আর ভালোবাসার দিনে আমি জানি না ভালোবেসে কে আমার ব্লগটা এত দূর পর্যন্ত দেখতে দেখতে চলে এসছো। যদি চলে এসে থাকো, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি যদি শুনে থাকো আর লাইক যদি না দিয়ে থাকো, প্লিজ একটা লাইক করে দিও ভালোবেসে, কেমন? তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দেব। আর তারপরে তোমাদেরকে দুটো গান শুনিয়ে আমি কিন্তু এখান থেকে বিদায় নেব। সবাই ভীষণ ভালো থেকো। ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, আগুনে জ্বলিয়া তো আমি বদলে গেছো শুধু তুমি, বদলে গেছো শুধু তুমি। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তুমি তো বলেছিলে থাকো আমার পাশে, মেনে নেব এই জীবনে দুঃখ যদি আসে। তুমি তো বলেছিলে থাকো তোমার পাশে, মেনে নেব এই জীবনে দুঃখ যদি আসে। তবে কেন চলে গেলে এ বুকে আগুন জ্বেলে? সারা
চলে এই সংসারে মায়া জালে দেখো না ভাই পাশে ভুলে